হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা নতুন রেসিপি রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর বেগুন কচু সব কিছু দিয়ে হবে। মাথাটা প্রথম তেলের ওপর দিলাম, নুন হলুদ দিয়ে একটু ভাজা করলাম। এবার মাছের মাথাগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম, দিয়ে সবজিটাও ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে এর ভিতরে আছে তোমার যে তোমাদের সব কচু, আলু, বেগুন সব কিছু। এবার জিরে ফোড়ন দিলাম কটা, জিরে ফোড়ন দিয়ে মাছের মাথাগুলো একটু ভালো করে ভেঙে দেবো, হালকা করে ভেঙে দেবো। ভাঙার পরে এই যে ভেঙে দিচ্ছি ভালো করে, উল্টে পাল্টে নেড়ে টেড়ে নিয়ে ভাঙাবো। একটু মচমচে হয়ে গেলেই ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেল, জিরে দিয়ে মাছের মুড়োটা ভাজা হয়ে গেল। এইবার এর মধ্যে দেওয়া হবে সবজি কাটাগুলো দিয়ে ভালো করে একটু লবণ দিলাম, একটু হলুদ দেব। এবার একটু হলুদ দেব, হলুদটা দিয়ে এই নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কি সুন্দর করে একদম গলে যাবে পুঁই শাকের ডাঁটা। খেতে তো খুব মজাই লাগলো, আজকে অনেক দিন পর খেলাম। সবাই তো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক খায়। শাকের মধ্যে রুই আর মাছের মধ্যে এবার হালকা করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে একটু আগলা করে নিলাম। আগলা করে দেখো শাক পাতা সবই একদম মজে গেছে, কত সুন্দর করে মজে গেছে। মজে যাওয়ার পরে এই যে মজে গেল। মজে যাওয়ার পরে এবার আস্তে আস্তে করে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার প্রায় হয়ে এসেছে সবজিটা। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, তার ভেতরে আছে কচু, বেগুন, আলু। দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেল। সবার যদি ভালো লাগে ভিডিওটা পুরো দেখবেন, দেখে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এইভাবে তৈরি করে বাড়িতে খাবেন। আমাদের বাড়িতে আজকে ভালোই খেলো সবাই। মেয়ে খেতে যায় না তাও খেলো, ছেলেও খায় না খেলো, ঈশানীও খায় না তাও খেলো, ডাঁটা চুষে চুষে খেলো। আর আমরা দুজনাই ভালো খাই সব তরকারি। হেব্বি সুন্দর হয়েছে, রান্নাটাও বললো ভালো হয়েছে, ভালোই লাগলো খেতে। আপনারাও ভালো লাগলে এইভাবে বাড়িতে তৈরি করে রেসিপিটা দেখবেন কেমন লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। আপনারা সব বাড়িতে তৈরি করবেন। ঈশানীও খায় ইলিশ মাছের মাথা দিয়ে। বল, ইলিশ মাছের মাথা আমার খুব ভালো লাগে, তাই আমি খাই। হ্যাঁ বলো। কে কে বাড়িতে করবে